এই প্রথম 7 জন AERO তাদের সরাসরি চাকরি থেকেই সাসপেন্ড করা হলো। আবার বলছি, সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করা হলো SIR এ অনিয়মের অভিযোগে। সরাসরি চাকরি থেকে 7 জন AERO-কে সাসপেন্ড করা হলো। 13টি রাজ্যে আপনারা জানেন SIR চলছে, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড হলো। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার সহ একগুচ্ছ অভিযোগ এবং চাকরি থেকে তাদের সাসপেন্ড করে দেওয়া হলো। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত নিয়ে বলবেন। রুমা, দেখো, কমিশন জানাচ্ছে যে এই যে সাসপেন্ড হয়েছে সেটা কিন্তু সরাসরি চাকরি থেকে সাসপেন্ড হয়েছে এবং এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে। জানানো হচ্ছে যে 93 সালে একটা মামলা হয়েছিল, সেটা 2000 সালে সেটা সুপ্রিম কোর্টের রায় হয়। ডিওপিটি এবং সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রের তরফে একটা ECI এর সঙ্গে চুক্তি হয়েছিল সেই সময়। সেই চুক্তি অনুযায়ী ECI কিন্তু ডাইরেক্ট এরকম ধরনের সাসপেন্ড করতে পারে বলে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে এই যে 7 জন AERO ক্ষেত্রে যে সাসপেনশনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট ECI করেছে। অর্থাৎ যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে এর আগে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন সরাসরি এদের গাফিলতির জন্য, কর্তব্যের গাফিলতির জন্য এবং তাদের যে ক্ষমতার অপব্যবহারের জন্য কিন্তু সরাসরি তাদের চাকরি থেকেই কিন্তু সাসপেনশন করলো, এমনটাই কিন্তু জানাচ্ছে কমিশন। আমি এইখানে একবার তাদের কোন কোন পদে তারা রয়েছেন আমি দর্শকদের একটু জানিয়ে দিই, তারপর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। যেমন শেফাউর রহমান, ইনি শামশেরগঞ্জের কৃষি দপ্তরের সহকারী পরিচালক ছিলেন। নীতিশ দাস, ইনি ফারাক্কা রাজস্ব কর্মকর্তা। ডালিয়া রায়চৌধুরী, ইনি জলপাইগুড়ির ময়নাগুড়ির মহিলা উন্নয়ন আধিকারিক। শেখ মুর্শিদ আলম, সুতি ব্লকের মুর্শিদাবাদে তিনি ADA। সত্যজিৎ দাস, ইনি যুগ্ম BDO। জয়দীপ কুণ্ডু FEO এবং দেবাশিস বিশ্বাস, ইনিও হচ্ছেন যুগ্ম BDO। এই প্রথম একেবারে ক্ষমতার প্রয়োগ করলো বিশ্বনাথ দা বা জাতীয় নির্বাচন কমিশন এবং চাকরি থেকে সাসপেন্ড করা হলো। দেখো, অনেক দেরিতে আমি মনে করি যে মরার আগে হরির নামের মতন যখন অভিযোগগুলো আসছিল, ইলেকশন কমিশন নিজেই বলছিল যে খবরের কাগজ আপলোড করে দেওয়া হয়েছে ডকুমেন্টেশন হিসাবে, কখনো বলা হয়েছে যে সাদা কাগজ আপলোড করে দেওয়া হয়েছে। সরাসরি ডিএমদের বলেছে ইলেকশন কমিশন। যখন 6800 বুথে একজনও মৃতের নাম পাওয়া যায়নি, যখন একাধিক ব্লক দখল করে বলা যায় যে ডকুমেন্টেশন করা হয়েছে, তখন কিন্তু ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি SIR শুরুর একেবারে পর্বে যখন বারুইপুরে ARO অ্যাসিস্ট্যান্ট ARO সমেত 2 জন ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে রাজ্য সরকার। এই যে বারুইপুর পূর্ব এবং ময়না, এদের ক্ষেত্রে তো 2 জন ERO এবং AEROর ক্ষেত্রে কাল পর্যন্ত ডেডলাইন আছে। একেবারে আমি প্রশ্ন হচ্ছে যে মানে ইলেকশন কমিশন তখন তো প্লেইং টু গ্যালারি করেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখো, যারা ডেমোক্রেসি নিয়ে খেলে, সে যদি ইভেন একজন প্রিসাইডিং অফিসার যদি ফলস ভোট দিতে এনকারেজ করে, একজন ARO যদি তার মনমতি মতন যদি 11 জন অ্যাসিস্ট্যান্ট ARO নিয়োগ করে, 1 লক্ষ শুনানি করেছে একজন ARO। বসিরহাটের একজন অফিসারের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ। এগুলো দিনের পর দিন যখন ঘটেছে, আমাদের ইলেকশন কমিশনার গণেশ কুমার কি করেছেন? প্লেইং টু গ্যালারি। এটা তরজা হয়েছে। আমরা টম অ্যান্ড জেরির মতন দেখেছি যে ইলেকশন কমিশন আর রাজ্য সরকার একেবারে এই যে 7 জন AERO-কে একেবারে চাকরি থেকে সাসপেন্ড করা হলো কলতান, এইবার তাহলে এই সম্ভাবনাটা জোরালো হচ্ছে আগামী কালকের মধ্যে AERO-দের ক্ষেত্রে যদি FIR করার মতন রাস্তায় রাজ্য সরকার না হাঁটে, সেক্ষেত্রেও এই সমান ক্ষমতার প্রয়োগ জাতীয় নির্বাচন কমিশন করবে। তো জাতীয় নির্বাচন কমিশনার এখন এটা কেন প্রয়োগ করছেন, এতদিন কেন করেননি, যে কথাটা বিশ্বনাথ দা বলছিলেন, এটা খুব প্রয়োজনীয় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যে যখন গোটা কাজটা শেষ হয়ে গেল আর 2 দিন বাদে লিস্ট বেরিয়ে যাবে, শুরুর দিকে যদি এই কাজটা তারা করতে পারতেন, তাহলে যে ERO-রা বা তারা যারা আছেন তৃণমূলের লোকজন ইত্যাদি, তারা ওখানে যে গাফিলতি, যে গণ্ডগোল ইত্যাদি করেছেন, তাহলে তারা শুরুতে সতর্ক হয়ে যেত যে এই ঘটনাটা ঘটছে, তাহলে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। আর তো সতর্কতার ব্যাপার নেই, যার যা কাজ করার ছিল সেই কাজ তাদের করা হয়ে গেল। যার ডোমিসাইলটা ওখানে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল তিনি ওটা করে দিতে পারলেন, যিনি হচ্ছে যে অন্য কোনো গণ্ডগোল করার ছিল করে দিতে পারলেন। গোটা কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি আজকে এই কাজটা করা হচ্ছে, এর বিরুদ্ধে আবার কোথাও কোনো মামলা হবে কিনা, স্যাটে যাওয়া যায় কিনা, কি কোর্টে যাওয়া যায় কিনা জানি না। AERO-রা কোর্টে যেতে পারবেন, কিন্তু যে গরিব মানুষ তার নাম কোথায় থাকবে কি থাকবে না নিয়ে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আর সবাই বলছেন চলে যান সুপ্রিম কোর্টে। গরিব মানুষের পক্ষে সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব নাকি? তাহলে যারা এইসব পলিসি মেকিং করছেন তারা দুমদাম সুপ্রিম কোর্টে চলে যেতে পারেন বা কাউকে ইনস্টিগেট করতে পারেন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। কিন্তু যে গরিব মানুষ অসহায় অবস্থায় পড়ছে, আজকে
এসআইআর এর প্রক্রিয়া মানুষের দিকে পাবলিকের নিয়ে শেষ হয়ে যাওয়ার পর যে সার্কুলার বেরোচ্ছে, তাহলে আমি যে কাগজটা দিয়ে দিলাম, আমি তো নিজে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছি, তাহলে আজকে যদি আবার কাগজ আসতে যে না মাধ্যমিকের সার্টিফিকেটটা হবে না, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, কিন্তু তাহলে আমি কি করব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।